নজর রাখবো পরবর্তী সংবাদে। গোটা দেশের সাথে রাজ্য পালন করা হচ্ছে কৃষি সংকল্প অভিযান, বিকশিত কৃষি সংকল্প অভিযান, এবং তার অঙ্গ হিসেবে আজ রাজ্যের সোনামুড়ার নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে কৃষক, কৃষি আধিকারিক, কৃষি বিজ্ঞানীদের যৌথ সভা, যেখানে আজ উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সারদা চক্রবর্তী, সিপাহীজলা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী শতভিসা সরকার, বক্সনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত দেবনাথ, এগ্রি সেক্টর অফিসার রাহুল গোপ সহ অন্যান্যরা। এই যৌথ আলোচনায় সভায় এলাকার কৃষকরা তাদের সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। কৃষি ও কৃষকের উন্নয়নে রাজ্য এবং কেন্দ্র সরকার যথেষ্ট সচেতন রয়েছে এবং সেই মোতাবেক রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো চালু রয়েছে তার সুবিধা কৃষকরা পাচ্ছে কিনা কিংবা যথাযথভাবে আগামী দিনে কিভাবে পেতে পারেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজ কি রয়েছে বিস্তারিত শুনুন। ছোট্ট পয়সাটাও অনেক সময় অনেক জরুরি দরকারি কাজে আসে। তো আমাদের ত্রিপুরা রাজ্যে 4,72,000 কৃষক আছে, কিন্তু বর্তমানে অনেক কৃষক আমরা এখনো এনরোল করতে পারিনি বিভিন্ন কারণে। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে জমির যে পাট্টা, এই পাট্টাটা দরকার করে, নিজের নামে জমির দরকার করে। কিন্তু এখন একটা নতুন মডিফিকেশন এসেছে যে ধরুন আপনার নিজের নামে জমি নেই, কিন্তু বাবার নামে জমি আছে, বাবার 4 ভাই বা 5 ভাই আছে। যদি আপনাদের ওই পাট্টাতে যদি সব ভাইদের নাম থাকে, তার নিজের নামে জমি না হলে কিন্তু ওরা পিএম কিষানের সুযোগ সুবিধা পেতে পারে। এখন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এটা যে আপনাদের আশেপাশে যেসব চাষি ভাইয়েরা এখনো পিএম কিষানের সুযোগ সুবিধা পাননি, তারা যেন তাদের জরুরি যেসব কাগজপত্র আছে এই কাগজপত্রগুলি নিয়ে আমাদের অফিসে যোগাযোগ করে, এবং কিভাবে এই খাতাটার মধ্যে তাদের নামটা এনরোল করা যায়। ব্যাংকের পাসবই এবং আধার কার্ড সঙ্গে জমির কাগজপত্র নিয়ে আমাদের নিয়ারের যে কৃষি অফিস আছে, বা আপনারা আপনাদের বিএলডব্লিউ অফিসে আপনাদের ফর্মটা দিতে পারেন, সেটা আমাদের কাছে চলে আসে। আপনারা শুনলেন কৃষি আধিকারিকদের বক্তব্য। অবশ্য আজকের এই সভা থেকে আলোচনার মধ্য দিয়ে উঠে আসে, বিশেষজ্ঞদের আলোচনার মধ্যে দিয়ে কিভাবে তারা কখন কি পদ্ধতিতে বিজ্ঞান ভিত্তিক ভাবে কৃষকরা চাষ করতে পারবেন এবং এই চাষ করে আর্থিকভাবে মুনাফা অর্জন করতে পারবেন সমস্ত কৃষকরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে। কৃষি রথের তথ্যচিত্রের মাধ্যমে উপস্থিত কৃষকদের কাছে তুলে ধরা হয় কৃষিজ উন্নয়নের নানান দিক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।